কাজটা হচ্ছে কোম্পানির ব্যানার। তো এটা আপনাদের সবার জন্য উপকারেই আসবে আশা করি। এমনি একা একা করার থেকে আপনাদের নিয়ে করলে আপনাদের জন্য ভালো হবে। তো দেখেন যে ভেক্টর ফাইল নামাচ্ছি আমি ফ্রিপিক থেকে, কারণ আসলে সরাসরি কাজ করাটা ভেক্টর ফাইল ছাড়া আইডিয়া বের করার মতো আমরা এখন হয়ে পারিনি, যেটা সত্য কথা। ঠিক আছে, সুতরাং এটা চাচ্ছিলাম, এটা লোকে চড়তে চাচ্ছিলাম। এটা কিন্তু একদম এআই ফাইল নামাচ্ছি আমি, এটাকে এডিট করে দেন আচ্ছা ডেস্কটপ কোথায়, কি হলো? ডেস্কটপ চলে গেছে। নাম কি এটার? নাম কি দেখতে পারলাম না, দেখি দাঁড়ান কোথায়। সম্ভবত এইটা এটা তো আস্তে নষ্ট হয়ে আছে, তাহলে এটা আচ্ছা ওকে, এটা চলে আসছে। দেখেন এই একটা ভেক্টর ফাইল নামাইছি, এই একটা নামাইছি, এই একটা নামাইছি। এখান থেকে আইডিয়া করে আমি একটা বানাবো। আর একটু সার্চ করে দেখি কি আছে। আজকে যারা লেটে আসবেন তারা লস, আজকে ক্লাস তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এই ব্যানারটাও সুন্দর না? আশা, এটাও ভালো লাগতেছে না ব্যানারটা? এটা দেখলে বুঝতে পারবেন যে একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে কত কিছু হিসেব নেই। এমনি শেখা আর ক্লায়েন্টের কাজ করা এক জিনিস না কিন্তু, তাই না? এজন্য আপনাদের নিয়ে এই কাজটা আমি করতে যাচ্ছি। আচ্ছা, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা ব্যানার, কিন্তু খুবই সিম্পল হয়ে যায়। কি রে, বানাচ্ছে না কেন? হাবিব আসতেছে না কেন এখন? আসাদ, কি অবস্থা? বিজনেস সলিউশন, থিঙ্কিংটা সুন্দর না এটার? অনেক সুন্দর সুন্দর ব্যানার। এখান থেকে কাজ করে না কেন? পছন্দ
ওয়াও, এটা অনেক সুন্দর। অনেক ভেক্টর ফাইল আছে, অনেক ভেক্টর ফাইল, যেমন খুশি তেমন নেওয়া যায়। কি অবস্থা হাবিব সাহেব, এত লেট কেন? ওয়ালাইকুম আসসালাম। হাবিব আজকে ব্যানার বানাবো, বুঝছেন? আপনারা সবাই আপনাদের ওপিনিয়নগুলোও শেয়ার করবেন, সবাই মিলে একটা ব্যানার বানাবো। না, আর পছন্দ হচ্ছে না। স্টার্টআপ প্রজেক্ট, না দিতে নিতে সময় যাচ্ছে। আচ্ছা, আর দরকার নেই, যে কটা হয়েছে এই কটা দিয়ে বানাই আপাতত। আর হচ্ছে লোগোর ইয়েটা নিয়ে আসি। আমাদের কোম্পানির হ্যাঁ কনসেপ্টটা যে কি বানাবো সেটাই ভাবতেছি, কি বানানো যায় বলেন তো, কনসেপ্টটা কি বানানো যায়। ইয়াটা দেবো না, কন্টেন্ট এখনই দেবো না, কন্টেন্টটা পরে, আগে ডিজাইনটা তৈরি করি। ঠিক আছে, আমাদের কোম্পানিটা কি, আমাদের কোম্পানিটা আইটি ফার্ম, তাই তো? তো দেখেন এই ভেক্টর ফাইলগুলো আমি নামাইছি, এই একটা, এই একটা, ছোট করি এটা, এই যে এই একটা নামাইছি, এই একটা নামাইলাম, লেখাটা এখনই চিন্তা করতেছি না, এটা তো লোগোর, এই তিনটে ভেক্টর ফাইল নামালাম আর কি, লেখাটা পরে চিন্তা করি, আগে আমি মানে ডিজাইনটা একটু মানে ইয়ে করতেছি। এটা এসি এর উপরে কিছু জিনিস দিছে, আচ্ছা না, আমাদের কোম্পানি কি মানে কি কি ইয়া এটা তো জানেন, আইটেমগুলো সার্ভিসগুলো তো জানেন নাকি? আচ্ছা, এটা কেমন ব্যানারটা সার্ভিসের উপরে কিছুটা আনতে চাচ্ছি আমি, এইখান থেকে আমি জাস্ট এইটুকু নিতে চাচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাও পছন্দ তোমার ভাই, আর নীল, নীলে নীলা করি, ঠিক আছে? এইটুকু আমি রাখতে চাচ্ছি। হ্যাঁ, এগুলো ভেক্টর ফাইল নামাই নিয়ে আসছি আমি। ও আচ্ছা, এটা ওয়েব ব্যানার হবে। আচ্ছা, আমি চাচ্ছি একটা ওয়ার্ল্ড ইয়া বানাবো, তার ভিতরে এই ইমেজটা থাকবে, ঠিক আছে?
আচ্ছা, এটাকে তাহলে আমি আগে যেটা করব সেটা হচ্ছে, এটা আমি একটা পিএনজি ফাইল, এইটার একটা পিএনজি নিয়ে নিই আমি, এক্সপোর্ট পিএনজি 24 আছে, ট্রান্সপারেন্সি ঠিক আছে। আর আমি মূলত চাচ্ছি না ভিডিও স্টাইলে করতে, ভিডিও স্টাইলে করতে চাচ্ছিলাম, সেটা কেমন হয়? কনসেপ্ট একটা ইয়ে আছে, কনসেপ্টটা কি, কনসেপ্টটা আসলে দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখাচ্ছি, আমি করতেছি, আপনারা দেখেন সবাই। আগে আমি এখন ফটোশপে যাই এবার, ঠিক আছে? ফটোশপটা ওপেন করি, দেখেন, তারপরে আমি একটা মানে ইয়া দাঁড় করি, ফ্রেম দাঁড় করি, এরপরে দেখেন যে কি হয়। আসসালামু আলাইকুম শাহেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। 15 মিনিট লেট। আচ্ছা নাইম, নাইম আপনার সাথে একটু কথা বলি। নাইম শুনতে পাচ্ছেন? ডকুমেন্ট কি নিব? এরকম একটা ডকুমেন্ট আমি নিলাম। আচ্ছা, এখানে একটা ডকুমেন্ট আমি নিলাম, নিয়ে আমি এখন যেটা চাচ্ছি, আমরা যে 3D বল যেভাবে বানাইছি, ঠিক আছে, থ্রিডি বল যেভাবে বানাইছি ওইভাবে কিছু একটা করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে ফিল করে দিই। আলাদা লেয়ার নিয়ে নিলাম আমি, এই যে ভুলটা আমার হয়। আচ্ছা, গ্রেডিয়েন্টটা কি কালারে দেওয়া যায়? লিনিয়ার রেডিয়াল করে দিই, রেডিয়াল করে ইনভার্স করে দিই। এখন কি কালার দেওয়া যায়? আমার ওই যে ইমেজটা যে মাত্র সেভ করলাম, এই যে এই ইমেজটা ব্লু কালারের ভিতরে, তাহলে এখানে আমি কি কালারের ইয়ে আনতে পারি? হবে ডার্ক কালার নেওয়া যায় না, পিঙ্ক তো আবার দেয়া যাবে না। হ্যাঁ হাবিব, রাইট। এই কালারটা দেওয়া যায়।
আচ্ছা ওকে দিয়ে দেখি আপাতত, তারপরে কি হয় দেখি। এখন আমি ওই ইমেজটা আনবো। ওকে, আচ্ছা এটা হলো আমার ফার্স্ট কনসেপ্ট, ঠিক আছে। মাথা টাক বানাই দিচ্ছে না, আমার কোনো কালার আসে না। মাল্টিপ্লাই ঠিক আছে। এবার যদি আমি একটু অপাসিটিটা কমিয়ে দিই কি হয় দেখি। আচ্ছা এখান থেকে আমি এইটুকু করলাম, এবার এইটুকু আমি নিয়ে যাব, ঠিক আছে। এক্সপোর্ট, এখান থেকে PNG 24 ট্রান্সপারেন্সি, ওকে ফাইন। এটা এখান থেকে গেল। এবার আমি যে ইলাস্ট্রেটরে আচ্ছা ওই ব্যানারের সাইজটা জানো কি? ওই ব্যানারের হাবিব 1080, 1080 বাই 1080। না না না, আমারটা তো ওরকম না, আমারটা হচ্ছে এই দাঁড়ান, সাইজ তো কয়েকটা আছে, মনে হয় 1200 বা ওই টাইপের সাইজ, 1250 বাই একটা আছে। ক্যান্সেল, নিউ ডকুমেন্ট বানাই আগে। হুম 1280 বাই একটা বানাইছিলাম মাঝে, দাঁড়ান রিসেন্টের ভিতরে আছে কিনা আমি দেখে নি, দাঁড়ান। এই 820 বাই 360 যেটা, এটা করা যায়, এটা করি, এটা করা যায়, ওয়ান পিস, ওকে ফাইন। আর এই সাইজটা আমি করছি, হ্যাঁ এইটা এই সাইজটি হবে, ঠিক আছে। আচ্ছা এখন যেটা চাচ্ছি আমি, হ্যাঁ কিছু বলবেন, কত কত নিলাম বলতেছি আমি, কত কত নিলাম।
কত সাইজ নিয়েছে এটা আমি আপনাদের বলছি। এই তো দেখছেন অবস্থা, পিএনজি করলাম কিন্তু ডকুমেন্ট দেওয়ার কারণে এটা আসলো না আমার। যন্ত্রণা যন্ত্রণা। আমার পিএনজি এসে গেছে। ইনভার্ট করে দিই। আচ্ছা, এতটা ছোট হবে না, আর একটু বড় করবো আমি। এই সাইজটা থাকবে। আচ্ছা, এখন যেটা করতে যাচ্ছি আমি, একটা শেপ নিব, শেপটা ঠিক এই সাইজেই বানাবো আমি। হয়ে গেছে না? এবার এটাকে আমি গ্রেডিয়েন্টে আনবো। গ্রেডিয়েন্টে এনে গ্রেডিয়েন্ট টুলটা এত বড় করে আসার কোনো মানে আছে? আচ্ছা, লিনিয়ার নেব না, আমি নেব রেডিয়াল। ব্ল্যাকটা কমিয়ে দেবো। ওকে, এখন যেটা করবো, এটাকে অপশনটা কোথায়, ট্রান্সপারেন্সিটা কোথায়, অপাসিটি গেল কোথায়, অপাসিটি, এই যে অপাসিটি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল না? এবার চাইলে অপাসিটি একটু কমাতেও বাড়াতেও পারি, ঠিক আছে? এত কমানোর দরকার নেই, এরকমই থাকবে। একটা আয়নার মতো।
এইটা যদি এটাই থাকে, অরিজিনালটা আর এটার মধ্যে পার্থক্য কতটুকু, অনেক পার্থক্য। তাহলে আরেকটু অপাসিটি আমি কমিয়ে দিই, অথবা এইটার কালারে যদি আমি চেঞ্জ আনি। আচ্ছা থাকুক, আপাতত এটা থাকুক। এখন আমি অন্যান্য ভেক্টর ফাইলগুলো একটু দেখতে চাচ্ছি। আচ্ছা এইখান থেকে এই জিনিসটা আমার আসলে ভালো লাগছে, তো আনগ্রুপ করে দেই। আগে এটাকে আনগ্রুপ করি। এটা এখানে নিয়ে আসি। আচ্ছা এই জিনিসটা আমার ভালো লাগছে ঠিকই, বাট এটা সেম টু সেম দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে কী ধরনের চেঞ্জ আনতে পারি বলে মনে হয়? প্রত্যেকটা কাজ করে সাথে সাথে গ্রুপ করে নিতে হবে। এখন এটা একসাথে মুভ করবে। আচ্ছা এই জিনিসটাকে কালারটা একটু চেঞ্জ কর, কিছু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনা যায়, কেউ একজন একটু সাজেস্ট করেন। একটু সাজেস্ট করেন, কেউ কথা বলে না। কারো কাছে কোনো সাজেশন নেই? কি ব্যাপার, কারো কাছে কোনো সাজেশন নেই? হায় আল্লাহ, লজ্জা লাগতেছে নাকি? আসার প্রবলেম হচ্ছে নেটে। কারো কাছে কোনো সাজেশন নেই? দেখেন চেঞ্জ তো কিছু না করলেও হয় না, একেবারে অবিকল তো দেওয়া যাবে না। সবই আনগ্রুপ করা যায়, সব। এইটা আপাতত পাশে সরাই রেখে কাজ করতে ডিস্টার্ব হচ্ছে। এইটা হ্যাঁ, যেমন বাদ দিয়ে দেবো, ওগুলো স্কোয়ার সাইজ করে দেবো। এই দুইটা, ও শিট, এটাও আবার গ্রুপ করা, বুঝছেন? আনগ্রুপ করলে এটার কালার চলে যাচ্ছে কেন? এটা কেমন হলো? এটার উপরে লেয়ারটা চলে যাচ্ছে কেন? আচ্ছা এই পাশটা ফাঁকা করে দিই। শেপ নিয়ে নেব। ওগুলো পুরো বাদ দিয়ে দেবো। আর এই মানুষটার কি চুলের কালারটা চেঞ্জ করবো, তাই? হ্যাঁ আচ্ছা, এটা পুরাটাই ফেলে দিই, এই পুরো জিনিসটাই বের করে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখানে অনেক কাজ করছে, দেখছেন? হিউজ কাজ করছে। আচ্ছা এখন এই মানুষটাকে আমার বের করে নিয়ে আসতে হবে, তাই তো? মানুষটাকে আমি বের করে নিয়ে আসি, আনগ্রুপ করি,
মানে চুলের কালার একটু আবার আনগ্রুপ করতে হবে, আবার আনগ্রুপ। এবার মাথাটা আলাদা হয়েছে। এটা যে গ্রাডিয়েন্টটা দিয়েছে, একটা গ্রাডিয়েন্ট দিয়েছে। হ্যাঁ, তো জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। ওরে বাবা, পিঙ্ক পিঙ্ক দেখলেই তো আমার এমডি চিৎকার মারবো। পিঙ্ক কালার তার শত্রু। এটা ব্ল্যাকের দিকে নিয়ে যাই। আমি ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক দিব না, তাহলে ব্ল্যাকের দিকেই নিয়ে যাই। হ্যাঁ, ব্ল্যাকটা যাবে না তাই হোয়াইট করে দিতে হবে। হোয়াইটের যে মানে মেহেদি কালার যেটা, এই টাইপের কালার। হ্যাঁ, কালার না দিলে আসলে বোঝা যাচ্ছে না। হাবিব কথা বলো না কেন? একটু হোয়াইটের দিকে যাই। এবার হয়েছে? এই দেখেন, এই অরেঞ্জের মতো হয়ে গেছে। এটা ভালো লাগতেছে, তাই না? কোটের কালারটা চেঞ্জ করবো তাই? ওরে বাবা, এর আবার আলাদা দেয়, আর হাতা আলাদা, ইয়ে আলাদা। হ্যাঁ রে যন্ত্রটা। ভেক্টর ফাইলে এই এক যন্ত্রণা। এটা একটু লাইট করে দিই আমি। এটার কালার আবার ইয়ে হচ্ছে না কোনো। আচ্ছা, মানুষটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে আবার এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এটা এই জন্য আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলাম, এই জন্য তো আনগ্রুপ করলাম আমি। হুম হুম হুম, বুঝছি। ডিসপ্লেটা থাক, সাইডেরটা চেঞ্জ করবো। এটা এটা তো গ্রাডিয়েন্ট আসছে না? গ্রাডিয়েন্ট অন হয়ে গেছে। তাহলে আচ্ছা দাঁড়ান, এইটা দিলাম। এটা হয়েছে না? এইটা, ওইটা মনে হয় আলাদা। এটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো ওটা থাকুক না, দেখতে তো ভালোই লাগতেছে। এই জিনিসটাকে সরিয়ে ফেলি। আরেকটু আরেকটু ডার্ক করবো। কোনটা নিল? এইটা নিতে চাচ্ছি। এটা তো ব্ল্যাকটা নিচ্ছে।
তো, এটা তো এটা এনেছে, এটা তো ব্ল্যাক, এই দেখেন এই যে। আচ্ছা, বুঝতে পারছি। এবার এই হোয়াইটটাকে আর একটু ডার্ক করে দেবো, তাই তো। এই যে, ওমা পুরোটাই চেঞ্জ হয়েছে। এটার অপাসিটি কমাতে গেলে তো আপনার এখান থেকে কমাতে হবে, এই যে। ও এইখানের অপাসিটি মানে এই লাইটটার অপাসিটি কমাবো তাই বলতেছেন? ও আচ্ছা আচ্ছা। কি মনে হচ্ছে? হয়েছে তো, ঠিক আছে। কি মনে, লাইট এরকমই থাকুক, ওটাই তো ঠিক আছে। আর এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি না, কি মনে হয়? কারণ এটা যেহেতু ওদের কনসেপ্ট। হ্যাঁ, পিছনে তো এমনিও ব্যাকগ্রাউন্ডে তো একটা কিছু দিব, এটা গ্রুপ করে দিই। ব্যাকগ্রাউন্ডে তো কিছু একটা দিব, আর এটা এখানে মানুষটা পায়ের নিচে আর একটা ইয়ে দিব, তাই তো, লেয়ার দিব। এই শেপ বানানো যে কষ্ট। আচ্ছা, এটাকে আমি আনগ্রুপ করে নিই, এইটাকেই করে দিলে হচ্ছে। এখন প্রত্যেকটাই আলাদা, ঠিক আছে। তো এখন এগুলো চারটাকে একসাথে করে আমি গ্রেডিয়েন্ট অন করি। তো আচ্ছা, এই কালারটা ঠিক আছে, এইটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। হুম, হাবিব কোথায় গেলে? হাবিব, এ হাবিব মনে হয় খাইতে গেছে না বেড়াইতে গেছে? এই হাবিবের কি হয়েছে? দুইটা মাইক্রোফোন অফ, ঘটনা কি? হাবিব, আচ্ছা ঠিক আছে, আপনি যান, খাওয়া দাওয়া করেন। হাবিব, আসার নেটে সমস্যা। হাবিবের এই অবস্থা, ঘটনা কি? আচ্ছা, এখন দেখি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কি করতে পারি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে চাচ্ছি, দেখি তো। সরি, এইখানে।
হুম, এই হাবিব কথা বলেন না কেন? আচ্ছা, এবার আমার লোগোর ফাইলটা তোমাকে গ্রাফিক এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো লোগোটা কোথায় বসানো যায়? কি হলো? ও আচ্ছা, না ভালো লাগবে না। হ্যাঁ, এটাই তো সমস্যা হয়ে দাঁড়াইছে। আমি জাস্ট বসায় দেখতেছি। এতক্ষণ পরে? এতক্ষণ কইছিলা? বুঝতে পারছি, চোর ক্লাস চুরি করে। আচ্ছা, এটা না লোগো বোঝা যাবে না। লোগোটা তো আমার ইয়া করতে হবে, হাইলাইট করতে হবে, তাই না হাবিব? তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি না? হোয়াইট কিছু বলতে
হুম, রিফ্লেক্টে ও রিফ্লেক্ট করব। এটা তো আলো দেওয়া যায় না, এটা ঠিক আছে, এটা ভালো বুদ্ধি, খারাপ না। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, আমরা আর একটু ইয়া ফাইল দেখি, ভেক্টর ফাইল দেখি আরো কিছু। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কি কালার মানুষ ইউজ করছে এটা বের করতে হবে। সবই ব্লুই দিচ্ছে। কিসের? আমাদের ওয়েবসাইটে? আমাদের ওয়েবসাইটে তো তেমন কিছুই নাই। ওটা কিসের সাথে আমি কম্বিনেশন করবো? কালার তো ওয়েবসাইটের সাথে না, লোগোর সাথে মিলাবো। ওয়েবসাইটে তো কোনো কালার নেই, ওয়েবসাইটে কি কি কালার দিছে তাই। ও ওখানেও তো নীল টিল ইউজ করছে সব। সেটাই তো, ওখানে তো ওয়েবসাইটে তো সব নীল নীলই করছে। আচ্ছা, ওয়েবসাইটের ইয়েটা লাইট আকাশিটা ব্যাকগ্রাউন্ডে দিলে ভালো লাগবে, আমারও তাই মনে হচ্ছে। এইটা, এইটা বা এইটা, তাই না? আচ্ছা, তাহলে দেখি আমরা এটা তো বানাতেই পারবো। ব্যাকগ্রাউন্ডটা আমরা নিই, গ্রেডিয়েন্টে অন করি। ও বাবা, এইটা, এটা দেয়া না তো, এটাও তো ইয়া করা। এবার এইটাতে এই ব্লুতে নিয়ে আসি না? সেটা তো পরে করা যাচ্ছে, সেটা তো সমস্যা নেই। এই যে এরকম কিছু দেখেন, আমার মনিটর পুরো চেঞ্জ হয়ে গেছে। মনিটরের কালারটা আপনার ট্রান্সপারেন্ট, পিছনের কালার নিচ্ছে ও। কিন্তু এইটা, এই সাইডটা ডিপ রাখতে হবে, এই সাইডটা লাইট রাখতে হচ্ছে, কারণ এই যে মনিটরটা, এই মনিটরটা পিছনের কালারটা নিচ্ছে। তার মানে হচ্ছে আমার ইয়েলোর দিকে যাব। আচ্ছা, দেখতেছি আমি এইটা কি আসে। ওমা, ইয়া নিচ্ছে কেন? মনিটরের সাথে এই পেছনের কালারটা রিলেটেড, তা দেখছেন আপনি? পেছনে যে কালার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, সেটাই। ওই সাইডটাই ডিপি থাকবে, এই সাইডটা তাহলে ইয়েলোটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা,
তাহলে এইটাকে কালো করে দিই, তাই এটাকে কালো করে দিয়ে এই যে ডিপ কালার, আর এই সাইডটা আমি ইয়েলো করে দিই, তাই তো এই যে ইয়েলো, আরো ইয়েলো করব। খ্যাত খ্যাত লাগতেছে না? থ্রি ডি ডিজাইন করলাম ব্যাকগ্রাউন্ডটার। সরি, পিছনেরটা। ও আচ্ছা, ইয়া করে দেবো, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথা। আমি এখান থেকে না, ইয়ার থেকে নিই আগে, এটা একটু কাটি, এই ফিল থেকে নিই, এখান থেকে নিই, এই সলিড সাদা নিয়ে নিলাম। এবার এটাকে কি মাল্টিপ্লাই করে দেবো? ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাই? দেখছো অবস্থা? দাঁড়ান করতেছি আমি। ধুর, সোয়াজ আসতেছে না কেন? সোয়াজ এই যে হোয়াইট, আর এটার সোয়াজ ব্ল্যাক, রাইট? এবার এটাকে আমি লিনিয়ার ঠিক আছে, মাল্টিপ্লাই করে দেবো, তাই তো? সরি, রেডিয়াল নেব, তো রেডিয়াল ইনভার্স করে দেবো। বের করে দিচ্ছি। আর তো না, এটাই লাস্ট। এইটাকে নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, আরো করবো? আর নেবে না, আর নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, অনেক লাইট হয়ে গেছে তো। এরকম লাইট থাকবে? মাল্টিপ্লাই করে দেবো, অপাসিটি থেকে মাল্টিপ্লাই করে দেবো। মাউস না নড়লে হয় না আসলে। কি হলো এটা? দাঁড়ান, ওইটার উপরে ধুর, মাউস কাজই করে না। আচ্ছা, কোনটা নিচে আছে?
এটা তো উপরেই আছে, উপরেই আছে। এবার এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই। ঠিক আছে, এটা তো উপরে। ও, তাও একটা কথা, এটা উপরে আছে কিনা নিচে আছে একটু। আচ্ছা, আমি এক কাজ করি, আমি অ্যারেঞ্জ থেকে ফন্টে দিয়ে দিলে তো হচ্ছে। আচ্ছা, নিচেই ছিল, সবার উপরেই তো থাকবে। আচ্ছা হাবিব, হ্যাঁ, ও আচ্ছা, তা ওইটার উপরে তো পড়ছিলই, তাহলে তো ওইটাই ঠিক ছিল। এই যে এইগুলো তো উপরে সব, এই যে। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি হাবিব, আমি চাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইটের ব্যানারে কি হবে, প্রথমে আসবে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটা আসবে, এরপরে আসবে আর একটা ইমেজ, তারপরে আর একটা ইমেজ, এরপরে লোগো, এইভাবে এসে এসে বসবে, মানে ভিডিও করতে চাচ্ছি আমি। কোনটা, ওই লোকটা বসে আছে ওইটা? হ্যাঁ, ওইটা আমারও মনে হচ্ছে যেন অড লাগতেছে। ওটা তো বানানো আছে, এনে বসিয়ে দিলে হবে, এই যেখানে আছে। এটা আমারও মনে হয়েছে, শখের বসে দিছিলাম, বাট জিনিসটা যেমন চাইছি তেমনটা হয়নি। এই যে, এই যে, এখন লোগোটা কোথায় বসাবা সেটা বলো। মিডিলে লোগো যায় নাকি? এইখানে এইভাবে ছোট তো করবো, সেটা ঠিক আছে, কিন্তু কালারটা তো যাচ্ছে না এর সাথে। লাইট করলে তাও একটু ইয়ে হয়। এই কোনায় যদি নিতে পারি তাহলে লোগোটা তাও ফোটে, তাও কালার মার খাচ্ছে এই side দিয়ে। হুম, হ্যাঁ, এটাই তো ইয়া। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে পড়ছে, ও যে বললো এই যে নিচের এইটুকু শুধু যাবে, তা তো আমার খেয়াল নেই। দাঁড়াও, এটা তো আমার খেয়াল নেই, দাঁড়াও, শুধু এই লেখাটুকু যাবে, আমার মনে ছিল না, মনে ছিল না, মনে ছিল না। এইটুক আর এইটুক যাবে। হুম, করতেছি। এইটুকু যাবে, তাও তো সেই কালার ওই। হুম, সেটা সেরকম কিছু একটা করতে হবে। এটার পিছনে আর একটা শেপ নিতে হবে, তাই তো? হোয়াইট কালার, একটা হোয়াইট কালারের শেপ নেব। দাঁড়ান, এবার এটাকে জাস্ট হোয়াইট করে দেবো, রাইট? হ্যাঁ, সেটা দিচ্ছে। দাঁড়ান, ওখান থেকে নিলে তো ব্যাক অ্যারেঞ্জ থেকে ব্যাক, আমার মাউস ঠিক মতো চলতেছে না, বুঝছেন? বিছানায় বসা তো ব্যাকে চলে গেছে এমনি। হুম, অ্যালাইনটা করে নেই। ওকে, এবার গ্রুপটা করে নেই। গ্রুপ তো করা যাবে না, সরি।
এবার এটাকে জাস্ট অপাসিটি আমি কমিয়ে দেবো। হুম, আচ্ছা, এইটা মনে হচ্ছে এর থেকে কমাইলে তো আর অস্তিত্বই থাকে না। এই যে এই একেবারেই লাইট, দেখো তুমি, একেবারেই লাইট। সেটা ঠিক আছে, চলে আসছেন। ও আরো কমাইতে বলছো তুমি। আচ্ছা, কিরকম? ও আচ্ছা, ওই মিডিল থেকে সরে গেছে। এইটা গ্রুপ করা ছিল না? আচ্ছা আচ্ছা, এই কপাল দেখছো হাবিব, এটা গ্রুপ করা ছিল না। ঠিক আছে। আচ্ছা হাবিব, যেটা বলতেছো এইটাকে তুমি কোন সাইড সাদা রাখতে বলতেছো? বাম সাইড না ডান সাইড? এই ব্লুটা, এই ব্লুটা। ওমা কি করলো? এইটা লোগোর গ্রেডিয়েন্ট, এইটা। এইটাকে 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 এই গ্রেডিয়েন্ট নেব। তা নিয়ে এত লেট কেন? আচ্ছা দাঁড়ান, জুম করে দিচ্ছি আমি। এই যে ভেজাল ভেজাল, এই গ্রেডিয়েন্টটাকে রিভার্স করতে হবে। এটা ব্লু দেয়া যাবে না। হুম, দাঁড়ান, আমি এমটাকে 3D করলে কেমন হয় হাবিব চৌধুরী? এই এমটাকে 3D করলে কেমন হয়?
ট্রাই করে দেখবো, এটাকে একটু ট্রাই করে দেখবো। দেখেন এরকম, তাহলে তো 3D বোঝা যাচ্ছে না। এই যে এটা কেমন হয়, এই সাইডে চাচ্ছেন এরকম কিছু? কেন? যায় না? 3Dতে ফুটতেছে না, বুঝছেন? খুব ঝামেলা এইসব করা, খুব ঝামেলার কাজ। বলো। এই এই সাইডটা হোয়াইট থাকবে, এই সাইডটা হোয়াইট থাকবে, আর এই সাইডটা এই কালারে মিশে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখি আমি তোমার কথাটা আমি করে দেখি, অ্যাপ্লাই করে দেখি। এটাকে আমি হোয়াইট করবো, রাইট? আমার ছেলেটা একা একা কিছু করতেছে। ঠিক আছে, হয়েছে? এইটার অপাসিটি কমাবো না গ্রাফিকা? আচ্ছা, তাহলে গ্রাফিকাটা আনি। করে নিই। আচ্ছা, এবার এইটার অপাসিটিটা কমাবো, তাই তো বলতেছো? আচ্ছা, এইটাই অনলি 10। দিলাম। কোন ট্যাবে? ও আচ্ছা, কিবোর্ডে। কিবোর্ডের ট্যাব 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 কোনটা যেন? হ্যাঁ হ্যাঁ, পাইছি তো। এই যে হয়েছে। হুম,
আচ্ছা, উপর নিচে একটু কিন্তু ফাঁকা রাখতে হবে, এইটা আর এই পিছনে ভিতরে যে শেপটা, এই দুটাকে আগে গ্রুপ করে নিই। এরপরে এটাকে একটু নিচে নামিয়ে দিতে হবে, অত উপরে দেওয়া যাবে না, উপরে একটু ফাঁকা রাখি জায়গা। আর নিচে থেকেও ওই পরিমাণ ফাঁকা রাখি। এটা আমাকে এমডির ছবি দিলেই তো কামে লাগতো। পেছন নিচে একটা শেপ দেবো। ও গোলটা নিব, তাহলে এইটাই নি, এই সেমটা নি, এই যে ভিতরে যে সেমটা এটা নি, ওই লোকটা যেটাই। আচ্ছা দেখি না কি হয়, এই জায়গায় দিতে চাচ্ছেন তাই তো। পায়ের নিচে বলতে এরকম কিছু, এরকম কিছু। তাহলে পেছনে দুইটা বাদ দিয়ে শুধু এই দুইটা শেপ নিয়ে আসবে, এই দুইটা শেপ, নাকি পুরাটা আনবো? আমি সাপোজ এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এইটাকে বাদ দিই আর এটাকে বাদ দিই, দিয়ে এই দুটাকে গ্রুপ করি, করে এখন যদি এইরকমভাবে রাখি তাহলে ব্যাপারটা কেমন হয়? চৌধুরী, এটা না দেখ, হ্যাঁ এটা যাচ্ছে না, যাচ্ছে না তোর সাথে। এমনি একটা রাউন্ড শেপ শুধু। আচ্ছা, এটাকে ব্ল্যাক করবো তাই তো। চার কোনায় যে কোনো, ওমা কার ইয়ে সাউন্ড, অপোজিট কার যেন প্রবলেম হচ্ছে মাইক্রোফোনে। আবি মাইক্রোফোনে প্রবলেম। হ্যাঁ করতেছি, বসায়নি। একেবারে ছোট মাইক্রোফোনের জন্য শোনা যাচ্ছে না।
আরো ছোট করব, এই যে এরকম, এই যে এখানে। ও দুইটা পা, এটার দুইটা বানিয়ে দুই পায়ের নিচে দিব, বুঝলাম। কপতি করা হয়ে গেছে আমার। এটা আরো ছোট করতে হবে, তাই তো? জুম করতে হবে। হয় না, আমার মাউসে এত ইয়ে করতেছে, মাউস মোটে বিছানায় বসে করি তো ক্লাস, এর জন্য প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক এটাই হয়ে যাবে। এটা ছোট করতে করতে এটার কালারই চলে গেছে রে ভাই। দেখছি, অপাসিটি বাড়াতে হবে। এবার এটাকে জাস্ট ছোট করতে হবে, তাই তো? না, হাই রে মাউস, এই দেখো ব্লার করলে আর এই যে যখনই ছোট করতেছি ওটা থাকতেছে না আর, এই যে দেখো ব্লারটা বেশি হয়ে গেছে, বুঝছো? ব্লারটা বেশি হয়ে গেছে, আর একটা নিতে হবে। ছোট করে নি, ছোট হয়ে পায়ের নিচে নেব। অপেক্ষা করো, ধুর কি করলাম, ফন্টে দেবো রেখে দিয়ে দিছে। আচ্ছা, এইবার আমি এই ব্ল্যাকটাকে জাস্ট ছোট করবো এখানে রেখে, তাই তো? আর একটু বড় করে নি, দাঁড়াও, ইয়ে করে নি, আর একটু জুম করে নি। মাউস না নড়লে তো রাগ লাগে। এইরকম কিছু একটা, তাই তো? এটা বুঝাচ্ছ? এটা এখানে থাকবে, পাটার সাথেই তো আছে। এই তো পায়ের পাতার সাথেই তো দিছি। আচ্ছা, এবার ব্লার করে আমি দেখি কি হয়, তাই তো? পেজ ব্লার, কোশ্চেন ব্লার, প্রিভিউ, এইবার কমাইতে হবে। এই যে এটা ঠিক আছে, ওকে। কন্ট্রোল সি এফ, আর একটা সরি, একটা কপি বের করছি। ওকে, রিভিউ তো দেয়া।
অপাসিটি মনে হচ্ছে একটু কমানো লাগবে। হ্যাঁ, অপাসিটিটা একটু কমিয়ে দিই এবার। ঠিক আছে, এবার কন্টেন্ট গুলো দেখি কি আসে। কন্টেন্ট রাতে তোমার ভাইয়া কি বলে দেখি। এর বেশি মনে হয় আর কোনো ডিজাইন আনার প্রয়োজন নেই, কি বলো? এর বেশি ডিজাইন আনার কোনো লজিক দেখি না। কে বেড়াতে আসছে? সুলাইমান ভাই। হ্যাঁ সুলাইমান ভাই বেড়াতে আসছেন, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। আচ্ছা এখন এই যে ইয়াটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ইয়াটা নিয়ে নিই, গ্রুপ লক করে দিই। এই যে এইটাকে পুরোটাকে আমি গ্রুপ করে নেই। এইবার এইটা আর এইখানে পুরোটা আমি গ্রুপ করে নেই। এইবার এইটা আর এইটাকে আমার দেখেছো অ্যালাইন করতে হবে। এইটা থাকুক, এইটার মাপে নিয়ে আসি। আচ্ছা যদি তাই হয় তাহলে আমার এইটাকে আর একটু ছোট করতে হবে। এই যে এইবার অ্যালাইনটা সমান সমান সব ঠিক আছে। এই গ্রাফিকটা আরো এদিকে সরিয়ে আনতে হবে। এটার সাথে এটাকে মিডিল অ্যালাইন করতে হবে। সেই পর্যন্ত থাকুক নাকি, আমি শেষ। ও 2 ঘন্টা এটার পিছনে ঘাটতেছি, সেই ভেক্টর ফাইল নামানো থেকে শুরু করে, বুঝছো? ও মা ওইটা কি ইয়া হয় নাই, গ্রুপ হয় না, দেখছেন অবস্থা। এবার ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এই যে এবার ঠিক আছে না? তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এভরিথিং ইজ ওকে। এখন এটার ভিতরে যা কন্টেন্ট যাবে, এই লেখা যদি থাকে এখানে লেখা গুলো পড়বে, ঠিক আছে? এটা যদি আমি ভিডিও হ্যাঁ স্লাইড আকারে করলে ভালো হয় না কন্টেন্ট গুলা। কন্টেন্ট কেন আমি যদি এটা এরকম করি, আমার ব্যাকগ্রাউন্ডটা স্লাইডে আসবে, তারপরে এক এক করে প্রত্যেকটা জিনিস এরকম স্লাইড হয়ে এসে চলে আসবে, অর্থাৎ ভিডিও এডিট করতে চাচ্ছি আমি। এটা কেমন হয়? জাভা স্ক্রিপ্টের স্লাইডে করবে তাই? আচ্ছা এটা তাহলে রাত্রে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখবো না, রাতে মিটিংয়ে দেখবো না। তাহলে আপাতত এটাকে তাহলে আমি ইয়া করে দেখি। হাবিব ভাই, হাবিব আবার ভাগছে, আছে আচ্ছা। এই যে এবার দেখো, হাবিব এই যে দেখছো, 2 ঘন্টা 50 মিনিট। 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 2 ঘ
ঠিক আছে। এইখানে ইয়ারে বসাই দিলে কেমন হয় আমগো এমডি রে? হাবিব, আমগো এমডি রে এনে বহাই দি, কিন্তু এমডি তো বুড়ি ঠিকে যাইব। এমডির ফেসটা কাইটে এনে এখানে বসাই দি নাকি? এমডির ফিগার স্লিম করে দি, হবে না? এইখানে ছেলে না দিয়ে যদি এই ফাইলটা মেয়ে দেওয়া যেত বেটার হতো। দুইটা আমার ছেলে পড়ে গেছে হাবিব। এই এইখানেও হুরে বাবা আমি শেষ। এইখানে ছেলে না দিয়ে যদি মেয়ে দিতাম তাহলে কেমন হতো? কারণ দুইটা আমার ছেলে হয়ে গেছে। বলছি এখানে ছেলে না দিয়ে মেয়ে দিলে কেমন হতো চৌধুরী? মেয়ে দিলেই মনে হয় ভালো হবে, যেহেতু মেয়ের কোনো ভেক্টর ফাইল পাই নাকি। আছে তো, কিন্তু ওই স্টাইলে দাঁড়ানো থাকতে হবে তো আমার। একটা মেয়ে নামাই দাও তো হাবিব ওই স্টাইলে। আমি এখন একটা মেয়ে ওই, এই দেখো আমি তোমার দেখাই, এই জায়গাটা যদি মেয়ে বসাই, এখানে দুইটা ছেলে হয়ে গেছে, এখানে মেয়ে দিলে কেমন হয় সেটা বলতেছি। না ইমেজ তো দিতে চাচ্ছি না, আমি জাস্ট এইখানে মেয়ে দিতে চাচ্ছি। এই যে এইখানে এটাও ছেলে বসে আছে, এটাও ছেলে বসে আছে, আমি এইখানে মেয়ে দিতে চাচ্ছি। সেটা এটা সেটাই মেয়ে একটা খুঁজে বের করে জাস্ট এখানে বদলাই দিলে, মানে চেঞ্জটা করে দিলেই হবে। এটা ভেক্টর ফাইল একটা নামাইতে হবে হাবিব, একটা ভেক্টর ফাইল নামাই দাও না অটো। মানে ওই অ্যাঙ্গেলে তো দাঁড়াই থাকতে হবে। আর একটু ফর্মাল ড্রেসও তো থাকালো। হাবিব কি শুনছে কথা? এই যে আচ্ছা, আমিও দেখি আপনারাও দেখেন। ওখানে একটা মেয়ে দিতে চাচ্ছি, মেয়ের ভেক্টর ফাইল লাগবে। এই যে এই মেয়েটা, এইটাকে চাচ্ছি আমি, এইটাতে মেয়ে চাচ্ছি, এটা চাচ্ছি না। এটা যেমন আছে এরকম থাকুক, এইটা মেয়ে চাচ্ছি আমি। হুম, না মেয়েদের ফিগার আর ছেলেদের ফিগার কি এক নাকি? ও পাগল হয়ে গেছে, এত রেডিমেড চিন্তা করলে হবে হাবিব? এই দেখো এই একটা মেয়ে পাইছি। এই যে একটা মেয়ে আছে দেখছো, দেখি এই যে এই মেয়েটা দিয়ে চলে না, এই আবার বেশি ছোট ড্রেস পরা। সমস্যা, বেশি ছোট ড্রেস পরা। আচ্ছা সেটাই তো, ছোট ড্রেস পরার কারণে বাচ্চা বয়স্ক লাগতেছে। হ্যাঁ আমার মতো তাই না? সে আমার মতো তো একটা হ্যান্ডসাম মেয়ে খুঁজতেছি, যায় না কেন? যা
মেয়েই তো পাচ্ছি না। চৌধুরী পাইছেন কিছু? এই এই মেয়েটা ইয়ে আছে, কিন্তু এই মেয়েটার ফুল বডি নেই, ফুল বডি লাগবে। হুম, না আবার বসাবো না তো, আমি দাঁড় করাই দেবো। আমার কাছে না মেয়েদের ইয়া ছিল, সেগুলো কোথায় আছে, ডিলিট করে ফেলছি নাকি? আমার ওই যে ক্লায়েন্টের কাজটার সময় অনেকগুলো আছে। এই মেয়েটা, এই মেয়েটা হচ্ছে কর্পোরেট ড্রেসে আছে, মূলত বিদেশি কর্পোরেট ড্রেস এইটা। ওই মেয়েটা কর্পোরেট ড্রেসে আছে। দেখি আর একটু, এ তো যাবই ইনশাল্লাহ। এইখানে অনেক মেয়ে আছে, দেখবো একটু আমার মতো হ্যান্ডসাম লাগবে না হাবিব? আবার বলে আচ্ছা, এটা ওপেন করে দেখি এখানে কি কি মেয়ে আছে। এইখান থেকে নি হাবিব, এখানে ভালো ভালো মেয়ে আছে, যে কোনো একটা তোমার আসিফ বের ঘাড়েও ঝুলাই দেওয়া যাবে। না, একটা মেয়ে পছন্দ হচ্ছে না আমার, অ্যাঙ্গেলে পাচ্ছি না, ওই অ্যাঙ্গেলে নেই। হুম হুম হুম, হ্যাঁ এই তো, এই ইমেজ হবে না, সেটাই তো বললাম। হায় রে আল্লাহ, এত নেটে ডিস্টার্ব করলে হয়? ইংলিশই তো দেবো, তাই ইংলিশ লেডি খুঁজে পাচ্ছি না তো, ইংলিশ লেডিই তো দেবো। গেট আপটা সুন্দর তো ইংলিশ লেডিদের, সেটাই তো খুঁজছে। দাও 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 দাও, এখনই ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল সেন্ড করো। তো একটা ইমেজ দাও হোয়াটসঅ্যাপে, আমি দেখতেছি। কিসে, চ্যাটে? ও আচ্ছা, কিন্তু এটা তো অন্য অ্যাঙ্গেলে আছে। ওটা তো ব্যাক সাইড দেখাচ্ছে, আর একটু দেখো তুমি। আর আচ্ছা, তুমি আর একটু দেখো, আমিও আর একটু দেখি, সমস্যা নেই তো। আর একটু দেখো, সমস্যা কি? হ্যাঁ দাও দাও দাও, লিঙ্ক দাও। ওরে বাবা, কেন মেয়েদের সমস্যা কি? একটা মেয়ে হলো আমাদের। আচ্ছা, এই মেয়েটা দেখো, এই যে ব্যাক সাইড দেখাচ্ছে, এই দেখো, এই আচ্ছা দেখতেছি, এটা দেখো, এটাও কিন্তু ব্যাক সাইড দেখাচ্ছে। আচ্ছা, ওটা আমি দেখতেছি। একটা ছেলে দিছি না, কই চ্যাট বক্সে নাই তো। ও এবার আছে, এবার আসছে। ফাউজিয়া কিসের ইয়ে দিছে, লিঙ্ক দিছে? ওয়াও, নাইস নাইস নাইস, হয়ে গেছে চৌধুরী, থ্যাংক ইউ। একেবারে আমার মতো হ্যান্ডসাম নাকি? ফাইন, এটাই আমি চেয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ। ওমা, সাইন আপ চাচ্ছে, আমি সাইন আপ করি না।
তাহলে দাও, ওইটা বের করে দাও, ওই লিঙ্কটা বের করে তুমি দাও। আচ্ছা এআই ফাইল নামাই দাও, আমি এখনো সাইন আপ করিনি, আমি করতে চাচ্ছি না। এই মেয়ে, এই মাঝখানের মেয়েটাকেই আমার পছন্দ হয়েছে, আমার এটাই লাগবে। তাই দেখি তোমার আসিফ ভাই আজকে দেখাবো না, যদি তার পছন্দ হয় তাহলে প্রস্তাব পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাউজিয়া তো এটা বসা দিয়ে দিছে, বসা দিলে তো লাভ হবে না। থ্যাংক ইউ, আপনারা অনেক হেল্প করতেছেন। দেখেন গ্রুপ ওয়ার্কের মজা কিন্তু আলাদা, তাই না? হোয়াটসঅ্যাপে 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 দিবেন? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। গ্রুপ ওয়ার্ক করারই মজা আলাদা, তাই না? অনেক মজা আসলে। কিন্তু প্রবলেম হবে বসাতে। এটা এটা এআই ফাইল আনজিপ করা, সরি জিপ করা, জিপ ফাইল আসছে, আনজিপ করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আমি ডাউনলোডে চাই। ও শিট, এইটা না? আনজিপ করা হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে তো, দেখছেন? এই যে আসতেছে না তো, শুধু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আসতেছে। ও এই যে, আচ্ছা আচ্ছা, এত বড় ফাইল, মাই গড। বললাম না আসছে আমার। এই যে এই সুন্দরী কি আমার লাগবে, এতদিন ধরে তোমায় খুঁজছিলাম, তারাও সুন্দরী। ওকে আনগ্রুপ করে নেই। বাবা এ তো জিনের বাচ্চা হয়ে গেছে। কোনটা? পায়ের নিচে দেওয়ার দরকার নেই বাবা, আমার পায়ের নিচে লাগবেই না, বুঝছো? কোনো দরকার নেই, ওখানে বুলুই রয়েছে নিচে, ওখানে বুলুই আছে। এইখানে আমি এতে বসাইতে চাইতেছি তো। তাই না? টিভির পিছনে দেখায় না হাবিব রে?
হাবিব টিভির পিছনে দেখায় না, টিভির পিছনে দেখায় না তোমারে? प्रॉब्लम तो एक हो गया। ওই তো টিভির পিছনে দেখায়, বললাম তো। মাঝে মাঝে আমরা টিভির পিছনে দেখতে পাই। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এই বেরির ভিতরে ওই লোকটা ছিল, কিন্তু এখন বেরির বাইরে চলে আসছে। তো সেক্ষেত্রে আমাকে এই বেরিটাকে ফন্টে আনতে হবে, অ্যারেঞ্জ থেকে ফন্ট, রাইট? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। একটা পেন্ডিং আছে, একটা ইয়া পাইছেন, পেমেন্ট পাইছেন? মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, ব্ল্যাকের জায়গায় ওটা দিলাম। আর এই ড্রেসটা এই কালারটা করব আমি, এই নীলটা দিতে চাচ্ছি না, থাক, এই নীলটা ভালো লাগতেছে না, এসকে ব্লু দিই। হুম, এখানে চুল কম আসলো কেন? এখানে তো চুল বেশি। দাঁড়ান, এটা আগে শেষ করি। এই ওইখানে কম আসলো কেন চুল? চুলটা কোথায় গেল? না, কালারটা চেঞ্জ করা হয়ে গেল, ওটা সমস্যা নাই। তাহলে হেয়ারটা আবার নিয়ে আসি। হ্যাঁ, কোনটায় আনলাম, হাই কপাল। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করে নিই। কালারটাকে চেঞ্জ করে তারপরে যা করার করতেছি। আরে এত শব্দ হচ্ছে কেন? আচ্ছা, আমি আগে এই কালারটা চেঞ্জ করব। সরি, এটা এই কালারই থাকবে। এই স্কাইটা দিতে চাচ্ছি। আচ্ছা, ওকে। আর এইখানে এটা আর এটা মিলে নীল ব্লু কালারটা দিতে যাচ্ছি। ওকে, এটা চকচকে কালার, এটা ভালো লাগবে ব্যানারে। আর চুলের কালারটা এইটা দিতে চাচ্ছি না, চুলের কালারটা
সরি, না চুলের কালারটা চেঞ্জ করবো। ইয়া ফেসটা ঢেকে যাচ্ছে, দেখছেন অবস্থা। চুলের কালারটা গ্রেডিয়েন্ট দিই, দাঁড়ান গ্রুপ করে নিই, গ্রেডিয়েন্ট দিয়ে দিই। কাজে বসলে যেটা হয় আর কি, ওরে বাবা কোথা, আচ্ছা গ্রেডিয়েন্ট এখানে না, লাগবে না, হয়ে গেছে আমার কাজ শেষ। এখন তাহলে দিতে হবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। কেন গ্রেডিয়েন্ট হবে না? এই দেখো হয়ে গেছে। কি হাইলাইটটা বেশি দেবো? আর কিচ্ছু হবে না, দেখো ঠিকই আছে, আগেরটাই ভালো ছিল। এইটাই রাখতে চাচ্ছেন? তা আমি মেহেদি কালার, আমি মূলত চাচ্ছিলাম মেহেদি কালার দিতে, মেহেদি কালার দেখি, এই কালারটা এটা তো বেশি লাল হয়ে গেল। না আমি চাচ্ছি মেহেদি কালার দিতে, মেহেদি কালার, মেহেদি কালার, এই গোল্ডেনের ভিতর নাকি মেহেদি কালারটা, না ভালো লাগতেছে না কালারটা। হাবিব ভাই তো আগেরটাই চাইতেছে, না ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না এটা। ঠিক আছে, সবার যা মতামত। ও আচ্ছা, এই নিচের এইটা অপাসিটিটা কমিয়ে দিই। অবশ্য ওইখানে একটা আছে, এটা না দিলেও হতো, দরকার এটা বাদ দিয়ে দেবো, ওইখানে একটা আছে তো দেয়া, বাদ দিয়ে দিই। দেখছেন অবস্থা? ও এটা আগেরটার মাথা, এটা কি হলো দাঁড়ান, কাহিনী একটা হয়ে গেছে। ঘটনাটা কি? পুরাটাই তো গ্রুপ করা, তাও থাকতেছে কেন আমি এটাই তো বুঝতেছি না। এই দেখেন আনগ্রুপ আসতেছে, দেখছেন? দূর সাতা, ওই যে দেখেন এটা ছেড়ে যাচ্ছে, ওইটা নিচ্ছেই না কোনোভাবে। এবার গ্রুপ করি, এবার নেবে, ঠিক আছে। এবার সাইজ ঠিক আছে চৌধুরী? এইটা ঠিক আছে না সাইজ? এই দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করি, আমি আরো ছোট করে নিই, দাঁড়াও। কোথায় লম্বা হয়েছে বলো? এই ছবিটা এই সাইজ, তাহলে মেয়েটা কোথায় লম্বা হলো এবার তুমি বলো। হায় আল্লাহ, কি
ওটা আনগ্রুপ করা তো আমি খেয়ালই করিনি। কপাল। এই 6 ফিটের মেয়ে মানুষ আছে বলো 5 ফুট 2 ইঞ্চি, এই মেয়েটা আরো লম্বা হবে। ঠিক আছে এবার চৌধুরী, এটা কিন্তু পারফেক্ট একটা সাইজে আসছে, একটা মেজারমেন্ট আছে না। হাবিব মানে মেয়ে মানুষে মানে খাটো করতে চায়, ও সবসময় মেয়ে মানুষকে খাটো করতে চায়। একটা পার্সপেক্টিভের একটা ব্যাপার ইয়ার তো আছে, তাই না? দূর সবকিছু একটা মানে দেখার সৌন্দর্য তো আছে। ওকে, তাহলে এটাই নিয়ে যাই। কি কি বলো, এই যে দেখতেছো, বলো কি? হ্যাঁ স্ক্রিনেই তো দেখাবে, তো কি হয়েছে? আচ্ছা আগেরটা আমি দেখাচ্ছি, এখন ওপেন করে। এই যে ওখানে তো হাতই নেই, হাত তো কোমরে দিয়ে দাঁড়ায় আছে তো। আরে বাবা, এই লোকটা তো তোমার হাত কোমরে দিয়ে দাঁড়ানো, সে তো হাতই ব্যবহার করেনি এখানে। তুমি এখন এইটার সাথে এই সাইজটা তুমি দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা আমি লোকটাকে দেখাই, সরি এখানে ক্যান্সেল দিই। আচ্ছা তুমি আমি ক্যান্সেল দিয়ে আমি ওই লোকটা তো আছে না, ডিলিট করে ফেলছে। হায় আল্লাহ, এই যে আচ্ছা এইটা হচ্ছে এই লোকটা আর এইটা হচ্ছে মেয়েটা, তাই তো? এবার দেখো, ও একটু লম্বা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, যে কমাচ্ছে হয়েছে এবার। এই ঠিক আছে না? এবার হাবিবের মনে, আচ্ছা ঠিক আছে। কাকে? মেয়েটাকে? কিরকম ট্রান্সফার্ম করবো বলতেছো? রোটেট না সরি, ট্রান্সফার্ম। রিফ্লেক্ট, এই যে আর একদিকে চলে যাচ্ছে স্যার, পাগল। ওটা করা যাবে না, এটাই ঠিক আছে, বাদ দাও। আর বেশি সাজেশন হলে সমস্যা। নানামুনি নানা মত, যত মত তত পথ। ঠিক আছে, বাট এখন বেশি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, আর করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আজকে থাক, চেঞ্জ করলে পরে করব। আচ্ছা বুঝতে পারছি আমি তোমার কথা, মানে তুমি বলতে চাই লেখার কাছে কোথাও হাত যায়নি, তাই? এটা যখন ও বড় ছিল তখন তো হাতটা জায়গা মতোই ছিল। কেন এটা না? এই যে এবার ঠিক আছে। হ্যাঁ ক্লাস তো এমনিও শেষ এখন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস হলো, বুঝছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ হুম, কিসে নক করছে? কোন কোন সাইডে, কোন সাইডে? উবারে? হ্যাঁ শিওর, উবারে কোনো সমস্যা নেই, উবারে কোনো সমস্যা নেই। উবারে না অবশ্যই রেসপন্স করবেন। হ্যাঁ উবার বলতেছি, ভাইবারে যাই হোক। আমি শেষ। এক ব্যানার আমার মাথা খারাপ করে দিয়েছে। ঠিক আছে, ফাইবারের সমস্যা নেই, ফাইবারে তো পেমেন্ট নিয়ে কোনো ভেজাল নেই। কি চাচ্ছ? বিজনেস কার্ড? ওকে ফাইন, নক করেন, রেসপন্স করেন, সমস্যা নেই। আচ্ছা মোটামুটি আজকে আমরা তাহলে ক্লাস শেষ করে দিই নাকি? ভুলে গেছি আমি।
আচ্ছা, ওইখানে আমার ইয়াতে আছে, কোথায় যেন 800, আমার ইয়া দাঁড়ান রিসেন্ট ফাইলে আছে, আমি এখনই দেখাচ্ছি, সমস্যা নেই। আমি যদি এখন একটা নিউ করতে যাই তাহলেই দেখতে পাবেন। এই যে 820, 600, 360, আর একটা আছে 1220 আর 500 কত যেন, এরকম একটা সাইজ আছে। এটা এখন আপাতত আমি করছি, পরে আমি ইঞ্জিনিয়ারের কাছে শুনবো, দেন কনফার্ম হবো আর কি, বুঝছেন? ঠিক আছে, আচ্ছা তাহলে